নৌকরির জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ল গরিব ছেলেটি। স্টেশনে কোটিপতি মেয়েটি যা করল তা সবাইকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, এটি একটি সত্যি ঘটনা। উত্তরপ্রদেশের বারাণসীর, যেখানে থাকত রাঘব। বয়স মাত্র ২০ বছর, কিন্তু দায়িত্ব এমন যে বড় বড় লোকেরাও ঘাবড়ে যাবে। গঙ্গার তীরে বসা সেই ছোট্ট মহল্লায় তার ঘর ছিল। রাঘব পড়াশোনায় খুব তীক্ষ্ণ ছিল, স্কুলে সবসময় টপ করত। মাস্টারজি বলতেন, যদি অবস্থা সাথ দেয় তাহলে এই ছেলে একদিন খুব বড় মানুষ হবে। কিন্তু কপাল যেন তার সাথে খেলা খেলে রেখেছিল। বাবা অনেক মাস ধরে অসুস্থ ছিলেন, খাটে শুয়ে শুয়ে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতেন। মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে বাসন মাজত, ঝাড়ু পোছা করত, তবেই দুবেলার রুটি জুটত। অনেকবার এমনও হতো যে রাতে শুধু পানি খেয়েই ঘুমাতে হতো। সেদিনও কিছু এমনই হয়েছিল। রাঘব ঘরের বাইরে বসেছিল, পেটে খিদে ছিল, স্বপ্ন আর মনে এক অদ্ভুত ভয়। ভেতর থেকে বাবার কাশির আওয়াজ আসছিল। দৌড়ে ভেতরে গেল। বাবার অবস্থা খুব খারাপ ছিল। বেটা, দাওয়াই শেষ হয়ে গেছে, তারা ধীর আওয়াজে বললেন। রাঘব নিজের পকেট হাতড়াল। মাত্র ৭ টাকা, শুধু ৭ টাকা। তার হাত কাঁপতে লাগল, চোখে পানি এসে গেল। কিন্তু সে নিজেকে সামলে নিল। আমি এখনই নিয়ে আসছি বাবুজি, সে মিথ্যে বলল। সে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল এবং গলির কোণে দাঁড়িয়ে পড়ল। তার কিছুই বুঝতে পারছিল না যে কি করবে, কার কাছে চাইবে, কে দেবে। ঠিক সেই সময় কিছু গ্রামের লোক সেখান দিয়ে যাচ্ছিল। আরে রাঘব, পড়ে লিখে কি করবে? শেষমেশ তো বাপের মতো মজুরিই করতে হবে, একজন হাসতে হাসতে বলল। আর একজন বলল, গরিবের ছেলে কখনো বড় হয় না, স্বপ্ন দেখা ছেড়ে দে। তাদের কথাগুলো তীরের মতো তার মনে বিঁধছিল। সেদিন প্রথমবার রাঘবের মনে হলো যে হয়তো এই লোকেরা সত্যি বলছে। কিন্তু তখনই তার চোখ নিজের ঘরের দিকে গেল। মা দরজায় দাঁড়িয়েছিল, চোখে আশা নিয়ে। ঠিক সেই মুহূর্তে কিছু বদলে গেল। সেই রাতে রাঘব কোনো খাবার খায়নি। সে চুপচাপ বাবার পাশে বসে রইল, তাদের শ্বাস শুনতে থাকল। তারপর গভীর রাতে সে বাইরে আঙিনায় গেল, আকাশের দিকে তাকাল এবং নিজেকে বলল, যদি আমি এখানে থাকি তাহলে আমরা সবাই এভাবেই শেষ হয়ে যাব। আমাকে যেতে হবে, কিছু হতে হবে, যা হয় হোক। সে সিদ্ধান্ত নিয়ে নিল, সে ঘর ছাড়বে। রাত প্রায় ২টো বাজে ছিল। চারদিকে নিস্তব্ধতা ছিল। রাঘব ধীরে ধীরে উঠল, একটা পুরনো ব্যাগ বের করল। তাতে ২ জোড়া জামা রাখল এবং চুপচাপ দরজার দিকে এগোল। কিন্তু যেই সে বাইরে বেরোতে যাচ্ছিল, পেছন থেকে আওয়াজ এলো, রাঘব! সে থমকে গেল। মা জেগেছিল। সে তার কাছে এলো, তার চোখের দিকে তাকালো এবং সব বুঝে গেল। যাচ্ছিস না তুই? সে ধীর আওয়াজে জিজ্ঞাসা করল। রাঘবের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। মা, যদি আমি না যাই তাহলে আমরা কখনো বদলাতে পারব না। কিছুক্ষণের জন্য দুজন চুপ করে রইল, শুধু অশ্রুর আওয়াজ ছিল। তারপর মা ভেতরে গেল এবং একটা ছোট্ট পুরনো তাবিজ নিয়ে এলো। এটা তোর বাবুজি আমাকে বিয়ের সময় দিয়েছিল, আজ আমি এটা তোকে দিচ্ছি। সে তাবিজটা তার হাতে রাখতে রাখতে বলল, যখনই ভয় লাগবে এটা ধরে রাখবি, আর মনে রাখিস তোর মা তোর সাথে আছে। রাঘব তাবিজটাকে শক্ত করে ধরে নিল। সে মায়ের পা ছুঁয়ে বাইরে বেরিয়ে গেল। সে একবারও পেছনে ফিরে তাকায়নি, কারণ যদি সে দেখে ফেলত তাহলে হয়তো যেতে পারত না। রাতের অন্ধকারে সে হাঁটতে থাকল, না থেমে না ভেবে। প্রায় ১ ঘন্টা পর সে স্টেশনে পৌঁছল। সেখানকার দুনিয়া আলাদা ছিল। আলো, ভিড়, আওয়াজ, সবাই ছুটছিল। প্রত্যেকের কোথাও না কোথাও পৌঁছতে হতো। কিন্তু সেই ভিড়ের মধ্যে রাঘব একদম একা ছিল। সে এদিক ওদিক দেখল, তার কিছুই বুঝতে পারছিল না। তখনই একটা ট্রেন প্ল্যাটফর্মে এলো। লোকেরা ধাক্কাধাক্কি করে উঠতে লাগল। রাঘব গভীর শ্বাস নিল এবং বিনা টিকিটেই ট্রেনে উঠে পড়ল। ট্রেন চলতে শুরু করল। সে জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে অন্ধকার ছিল, কিন্তু তার ভেতর আশার একটা ছোট্ট আলো জ্বলে উঠেছিল। সকালে যখন ট্রেন শহরের বড় স্টেশনে থামল, তখন রাঘব নিচে নামল। এই শহর তার থেকে অনেক বড় ছিল, অনেক দ্রুত এবং অনেক গরম। সে সারাদিন এদিক ওদিক ঘুরতে থাকল। প্রত্যেক দোকান, প্রত্যেক অফিসে গেল। কাজ চাই, সে বলত, কিন্তু প্রত্যেক জায়গায় একই উত্তর মিলত, অভিজ্ঞতা নেই তো চলে যাও, আগে অভিজ্ঞতা নিয়ে এসো। কিছু লোক তো তাকে দেখতেও চাইত না। সন্ধে হতে হতে তার পা জবাব দিয়ে দিয়েছিল, পেটে আগুন জ্বলছিল, পকেটে একটা টাকাও বাকি ছিল না। সে আবার সেই স্টেশনে ফিরে এলো, প্ল্যাটফর্মের এক কোণে গিয়ে বসে পড়ল। চারিদিকে লোক ছিল, কিন্তু কেউ তার ছিল না। সে চুপচাপ নিচের মাটির দিকে তাকিয়েছিল, চোখ থেকে অশ্রু ধীরে ধীরে পড়ছিল। তখনই একটা ছোট্ট বাচ্চা তার কাছে এলো। তার হাতে বিস্কুটের অর্ধেক প্যাকেট ছিল। ভাইয়া, এটা নাও, সে নিষ্পাপভাবে বলল। রাঘব তার দিকে তাকালো এবং সেদিন প্রথমবার তার মুখে হালকা হাসি এলো। তুই খেয়ে নে, আমার লাগবে না, সে বলল। বাচ্চাটি বলল, আমার কাছে আরও আছে, আপনি খেয়ে নিন না। রাঘব বিস্কুট নিয়ে নিল। সেই ছোট্ট টুকরোতে সে যেন পুরো দুনিয়ার মিষ্টত্ব পেয়ে গেল। রাত হতে লাগল,
ঠান্ডা বাড়তে লাগল। রাঘব সেখানেই প্ল্যাটফর্মে সিটিয়ে বসে গেল। সে মায়ের দেওয়া তাবিজ বের করল এবং তা শক্ত করে ধরে নিল। তার চোখ বন্ধ হয়ে গেল এবং ঠোঁটে শুধু একটাই কথা ছিল, মা, আমি হারব না। সকালের প্রথম হালকা রোদ প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছিল, কিন্তু রাঘবের জন্য রাত যেন এখনও শেষই হয়নি। ঠান্ডায় তার শরীর জমে গিয়েছিল, আর পেটের খিদে এখন ব্যথা হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে উঠল, চোখ কচলাতে কচলাতে চারদিকে দেখতে লাগল। লোকেরা আসা যাওয়া করছিল। চাওয়ালাদের আওয়াজ গুঞ্জন করছিল, চা গরম, চা গরম। কিন্তু তার কাছে এতটুকুও ছিল না যে 1 কাপ চা নিতে পারে। সে পকেটে হাত দিল, হয়তো কোনো চমৎকার ঘটে যাবে। কিন্তু খালি পকেট আবার তাকে তার বাস্তবতা মনে করিয়ে দিল। সে উঠে প্ল্যাটফর্মের কিনারে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ ট্রেন আসা যাওয়া দেখতে থাকল। প্রত্যেক ট্রেনে লোক ছিল, কারো মুখে খুশি, কারো মুখে ক্লান্তি, কিন্তু তার মুখে শুধু সংগ্রাম ছিল। সে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেল এবং কাছের দোকানগুলোতে কাজ জিজ্ঞাসা করতে লাগল। ভাইয়া, কোনো কাজ মিলবে কি? নেই, সামনে যাও। যা খুশি করে নেব। বললাম তো নেই, বুঝতে পারছো না কেন? প্রত্যেক জায়গায় একই উত্তর, একই প্রত্যাখ্যান। এক দোকানদার তো তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, চল হট, ভিক্ষা চাইতে এসছিস নাকি? রাঘব কিছু বলল না, শুধু চুপচাপ সেখান থেকে চলে গেল। দুপুর পর্যন্ত সূর্য তীব্র হয়ে গিয়েছিল, ঘাম তার মুখ দিয়ে বয়ে যাচ্ছিল এবং দুর্বলতা এত বেড়ে গিয়েছিল যে হাঁটাও কষ্টকর লাগছিল। সে আবার স্টেশনে ফিরে এলো। এবার সে প্ল্যাটফর্মের এক খুঁটির কাছে বসে পড়ল। সামনে লোকেরা সামোসা, কাচুরি, জিলেবি খাচ্ছিল এবং সে শুধু তাদের দেখছিল। তার চোখে অশ্রু এসে গেল, কিন্তু সে মাথা নিচু করে নিল যাতে কেউ দেখতে না পায়। তখনই 2 পুলিশ সেখানে এলো। আরে, এখানে কেন বসে আছিস? চল হট এখান থেকে, একজন কঠোরভাবে বলল। স্যার, আমি শুধু কিছুক্ষণ, শুনতে পাচ্ছিস নাকি? ওঠ, নইলে এক্ষুনি তুলে নিয়ে যাব। রাঘব ভয় পেয়ে গেল। সে তৎক্ষণাৎ উঠে অন্যদিকে চলে গেল। এখন তার মনে শুধু একটাই প্রশ্ন ছিল, সত্যিই কি এই শহরে আমার জন্য কোনো জায়গা নেই? সন্ধে হতে শুরু করেছিল, আকাশ হালকা কমলা হয়ে গিয়েছিল, লোকেরা নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। কিন্তু রাঘবের যাওয়ার জন্য কোনো ঘর ছিল না। সে প্ল্যাটফর্মের শেষে গিয়ে বসে পড়ল, যেখানে ভিড় একটু কম ছিল। সে চোখ বন্ধ করল এবং হঠাৎ তার গ্রামের কথা মনে পড়তে লাগল। মায়ের আওয়াজ, বাবার কাশি, ছোট্ট ঘর। তার চোখ থেকে অশ্রু বয়ে যেতে লাগল। হয়তো আমার ভুল হয়ে গেছে, সে নিজেকে বলল, আমার ফিরে যাওয়া উচিত। কিন্তু তখনই তার মায়ের কথা মনে পড়ল, যখন ভয় লাগে তখন তাবিজ ধরে নেবি। সে পকেট থেকে তাবিজ বের করল এবং তা শক্ত করে ধরে নিল। না, আমি হার মানব না। তখনই তার সামনে কারো পায়ের আওয়াজ হলো। তুমি ঠিক আছো? একটা নরম কিন্তু আত্মবিশ্বাসে ভরা আওয়াজ ছিল। রাঘব মাথা তুলল। তার সামনে একটি মেয়ে দাঁড়িয়েছিল, বয়স প্রায় 20 বছর। সাধারণ জামা, কিন্তু মুখে এক আলাদা চমক ছিল, চোখে আত্মবিশ্বাস এবং মনে যেন কোনো গভীরতা। রাঘব কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তুমি এখানে কতক্ষণ বসে আছো? মেয়েটি জিজ্ঞাসা করল। এমনি। রাঘব চোখ নামিয়ে নিল। মেয়েটি তার পাশে বসতে বসতে বলল, খিদে পেয়েছে না? রাঘব চমকে গেল। না, আমি ঠিক আছি। সে তৎক্ষণাৎ উত্তর দিল। মেয়েটি হালকা হেসে বলল, মিথ্যে বলতে আসে না তোমার। সে নিজের ব্যাগ থেকে খাবার বের করল এবং তার দিকে বাড়িয়ে দিল। নাও, খেয়ে নাও। রাঘব হাত পেছনে সরিয়ে নিল। না, আমি কারো কাছে ভিক্ষা নিই না। মেয়েটি তার চোখের দিকে তাকিয়ে শান্ত আওয়াজে বলল, এটা ভিক্ষা নয়, এটা মানবতা। রাঘব কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মেয়েটি বলল, যদি আমি খিদে পেয়ে থাকতাম তাহলে তুমি কি আমাকে খাবার দিতে? রাঘব না ভেবে উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই দিতাম। তাহলে ফারাক কি? সে জিজ্ঞাসা করল। এটা শুনে রাঘব চুপ হয়ে গেল। সে ধীরে ধীরে খাবার নিয়ে নিল। প্রথম গ্রাস যেই তার মুখে গেল, তার চোখে অশ্রু এসে গেল। অনেক দিন পর সে পেট ভরে খাবার খেয়েছিল। মেয়েটি তাকে চুপচাপ দেখছিল। তোমার নাম কি? সে জিজ্ঞাসা করল। রাঘব। আমি আরজা। কিছুক্ষণ দুজন চুপ করে রইল। তারপর আরজা জিজ্ঞাসা করল, এখানে কি করছো? রাঘব প্রথমে কিছু বলল না, কিন্তু তারপর ধীরে ধীরে সে সব বলে দিল। গ্রাম, দারিদ্র্য, বাবার অসুস্থতা এবং চাকরির খোঁজ। আরজা মনোযোগ দিয়ে শুনতে থাকল। তার চোখে কোনো দয়া ছিল না, বরং সম্মান ছিল। তুমি পড়াশোনা করেছ? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি সবসময় টপ করতাম। তাহলে এখানে কেন বসে আছো? সে সরাসরি জিজ্ঞাসা করল। রাঘব চমকে গেল। কি মানে? মানে এই যে তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তাহলে তুমি নিজেকে এখানে কেন আটকে রেখেছ? আরজা বলল। রাঘব ধীর আওয়াজে বলল, কারণ কেউ সুযোগ দেয় না। আরজা কিছু ভাবল। তারপর তার দিকে তাকিয়ে বলল, যদি আমি তোমাকে একটা সুযোগ দিই তাহলে তুমি কি নিজেকে প্রমাণ করতে পারবে? রাঘবের বুকের ধরফর বেড়ে গেল। সে বুঝতে পারছিল না কি বলবে। কেন, আপনি আমাকে সাহায্য করতে চান? সে জিজ্ঞাসা করল। আরজা হালকা হাসির সাথে বলল, কারণ একসময় আমিও তোমার জায়গায় ছিলাম।
রাঘব অবাক হয়ে গেল। কি? কিন্তু আরজা সেই কথা আর এগোতে দিল না। সে উঠে দাঁড়ালো। চলো আমার সাথে, সে বলল। রাঘব সেখানেই দাঁড়িয়ে রইল। তার মাথায় অনেক প্রশ্ন ছিল। আমি কি এর উপর ভরসা করতে পারি? কোথাও এটা কোনো প্রতারণা তো নয়? যদি এই সুযোগ সত্যিই আমার জীবন বদলে দেয়? সে নিজের মুঠোয় তাবিজ শক্ত করে ধরে নিল। মায়ের আওয়াজ যেন তার কানে বাজছিল, ভয় পেও না। রাঘব গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে আরজার দিকে তাকাল। আরজার চোখে এক অদ্ভুত ভরসা ছিল এবং সেই ভরসার সাথে রাঘব প্রথম পা সামনে বাড়াল। রাঘব আরজার সাথে পা বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার মনে এখনও ভয় এবং প্রশ্নের ঝড় চলছিল। স্টেশন থেকে বাইরে বেরোতে বেরোতে সে বারবার পেছনে ফিরে দেখছিল, যেন তার পুরনো জীবনকে শেষবারের মতো দেখছে। আরজা তাকে শহরের একটা বড় অফিস বিল্ডিংয়ের সামনে নিয়ে এলো। উঁচু উঁচু কাঁচের দেওয়াল, ভেতরে আসা যাওয়া করা লোক, প্রত্যেকের হাতে ফাইল এবং মুখে প্রফেশনাল এক্সপ্রেশন। এই দুনিয়া রাঘবের জন্য একদম নতুন ছিল। চলো, আরজা বলল। রাঘব ইতস্তত করল। আমি এখানে? হ্যাঁ, এখানেই। আরজা সরাসরি উত্তর দিল। দুজন ভেতরে গেল। রিসেপশনে বসা মেয়েটি আরজাকে দেখেই উঠে দাঁড়িয়ে নমস্তে করল। গুড মর্নিং ম্যাডাম। রাঘব চমকে গেল। ম্যাডাম? সে প্রথমবার অনুভব করল যে আরজা কোনো সাধারণ মেয়ে নয়। আরজা হালকা হেসে বলল, এখান থেকে তোমার শুরু হবে। কিছুক্ষণ পর সে রাঘবকে একটা ছোট্ট কেবিনে নিয়ে গেল। এখনকার জন্য তোমাকে এখানে কাজ করতে হবে, সে বলল। কোন কাজ? রাঘব জিজ্ঞাসা করল। ফাইলস অ্যারেঞ্জ করা, ডেটা এন্ট্রি আর যা বলা হবে, আরজা শান্ত স্বরে উত্তর দিল। রাঘবের মনে হালকা হতাশা এলো। সে ভেবেছিল হয়তো কোনো বড় সুযোগ মিলবে, কিন্তু তারপর সে নিজেকে বোঝালো, শুরু তো ছোটই হয়। একটা কথা মনে রেখো, আরজা যেতে যেতে বলল, এটা সুযোগ, এমন নয়। রাঘব মাথা নাড়ল। প্রথম দিন সহজ ছিল না। অফিসের বাকি লোকেরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। এই নতুন ছেলেটা কে? জানি না, মনে হয় কোথা থেকে তুলে এনেছে। দেখতে তো মজুর লাগে। তাদের কথা রাঘব স্পষ্ট শুনতে পাচ্ছিল, কিন্তু সে কিছু বলল না। সে চুপচাপ নিজের কাজ করে যেতে থাকল। দিন কেটে যেতে লাগল। প্রত্যেক দিন কেউ না কেউ তাকে ছোট করার চেষ্টা করত। কখনো জিনে শুনে বেশি কাজ দিয়ে দিত, কখনো ছোট ছোট ভুলের জন্য বকত। একবার তো এক সিনিয়র সবার সামনে বলল, তোমার মতো লোক অফিসের জন্য বানানো হয়নি, ফিরে স্টেশনে যাও। এটা শুনে রাঘবের ভেতর কিছু ভেঙে গেল। সেই রাতে সে তার ছোট্ট ঘরে বসেছিল। চোখে অশ্রু ছিল, হাতে মায়ের তাবিজ। আমি সত্যিই কি এখানকার যোগ্য নই? সে নিজেকে জিজ্ঞাসা করল। কিন্তু তারপর তার বাবার মুখ মনে পড়ল, মায়ের পরিশ্রম মনে পড়ল। সে তাবিজ শক্ত করে ধরে নিল। না, আমি হার মানব না। পরের দিন থেকে সে নিজেকে আরও বেশি ঝুঁকিয়ে দিল। সে সবার আগে অফিসে আসত, সবার পরে যেত, প্রত্যেক কাজ মনোযোগ দিয়ে শিখত। ধীরে ধীরে কিছু লোক লক্ষ্য করতে লাগল যে এই ছেলেটা আলাদা। একদিন অফিসে হঠাৎ হইচই পড়ে গেল। কোম্পানির একটা বড় প্রজেক্ট বিপদে পড়েছিল। কোটি কোটি টাকার লোকসান হতে যাচ্ছিল। বড় বড় ম্যানেজার মিটিংয়ে বসেছিলেন, কিন্তু কেউ সমাধান বের করতে পারছিল না। যদি এই ডিল ফেল হয় তাহলে কোম্পানির অনেক বড় লোকসান হবে, কেউ বলল। রাঘব বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। সে ফাইলস দেখেছিল, তার কাছে সমস্যা বোঝা যাচ্ছিল। কিন্তু ভেতরে যাওয়ার সাহস হচ্ছিল না। যদি আমি কিছু ভুল বলে ফেলি? তারপর তার আরজার কথা মনে পড়ল। এটা সুযোগ। সে সাহস জোগাড় করে ধীরে ধীরে মিটিং রুমের দরজায় নক করল। সবার দৃষ্টি তার দিকে ঘুরে গেল। হ্যাঁ, কি আছে? এক সিনিয়র গোসাই জিজ্ঞাসা করল। রাঘব ঘাবড়ে গেল, কিন্তু তবুও বলল, স্যার, আমার মনে হয় আমি এই সমস্যার সমাধান বলতে পারি। ঘরে নিস্তব্ধতা নেমে গেল। তারপর হঠাৎ কেউ হেসে উঠল। তুই আমাদের শেখাবি? বাইরে যা, কেউ বলল। কিন্তু তখনই পেছন থেকে আওয়াজ এলো, তাকে বলতে দাও। এটা আরজা ছিল। সবাই চুপ হয়ে গেল। বলো, সে রাঘবকে বলল। রাঘব গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে নিজের আইডিয়া বোঝাতে শুরু করল। শুরুতে তার আওয়াজ কাঁপছিল, কিন্তু যত সে বলতে থাকল তার আত্মবিশ্বাস বাড়তে থাকল। সে এত স্পষ্ট এবং লজিক্যালভাবে সমস্যার সমাধান বলল যে সবাই অবাক হয়ে গেল। ঘরে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। তারপর এক সিনিয়র বলল, এটা তো কাজ করতে পারে। আরেকজন বলল, আমরা তো এই অ্যাঙ্গেলেই ভাবিনি। আরজার মুখে হালকা হাসি ছিল। সে বলল, ইমপ্লিমেন্ট করো এটাকে। কয়েক ঘন্টা পর প্রজেক্ট বেঁচে গেল। কোম্পানির কোটি কোটি টাকার লোকসান এড়ানো গেল এবং প্রথমবার সবার দৃষ্টি রাঘবকে আলাদাভাবে দেখতে লাগল। যে লোকেরা তাকে স্টেশনের ছেলে বলতো, এখন তারা চুপ ছিল। সেদিনের পর সব বদলে গেল। রাঘবকে এখন সম্মান পেতে লাগল, তার মতামত নেওয়া হতে লাগল এবং ধীরে ধীরে সে অফিসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। সন্ধ্যায় আরজা তাকে নিজের কেবিনে ডেকে পাঠাল। গুড জব, সে বলল। রাঘব মাথা নিচু করে নিল। থ্যাংক ইউ।
কিছুক্ষণ চুপ করে রইল। তারপর রাঘব সাহস করে জিজ্ঞাসা করল, আপনি সেদিন আমাকে সাহায্য করলেন কেন? আরজা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর জানালার দিকে তাকিয়ে বলল, কারণ একসময় আমিও সেই স্টেশনে বসেছিলাম, খিদে পেয়ে, একা। রাঘব অবাক হয়ে তার দিকে তাকাল। আমাকেও কেউ একটা সুযোগ দিয়েছিল, কোনো প্রশ্ন না করে। আরজার আওয়াজ হালকা ভারী হয়ে এলো, এবং আজ আমি সেই সুযোগ এগিয়ে দিচ্ছি। রাঘবের চোখে সম্মান ভরে গেল। এখন সে তাকে শুধু একজন ধনী মেয়ে নয়, বরং একজন শক্তিশালী মানুষের মতো দেখছিল। সেদিনের পর দুজনের মধ্যে কিছু বদলে গেল। সেই সম্পর্কের কোনো নাম ছিল না, কিন্তু এক গভীর যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। রাঘব এখন শুধু নিজের জন্য নয়, বরং সেই ভরসার জন্য কাজ করছিল যা আরজা তার ওপর করেছিল। একদিন আরজা বলল, রাঘব, এখন সময় এসেছে যে তুমি শুধু নিজেকে নয়, অন্যদেরও বদলাও। রাঘব তার দিকে তাকালো। মানে? আরজা হাসল। তোমাকে একটা নতুন দায়িত্ব দিতে যাচ্ছি। রাঘবের সামনে এখন জীবনের সবচেয়ে বড় সুযোগ দাঁড়িয়েছিল, এবং এবার সে শুধু নিজের জন্য নয়, বরং সেই সব লোকের জন্য এগিয়ে যাচ্ছিল যারা কখনো তার মতো অসহায় ছিল। আরজা তাকে একটা নতুন দায়িত্ব দিল, কোম্পানির একটা সোশ্যাল প্রজেক্ট, যেখানে গরিব এবং প্রয়োজনীয় যুবকদের চাকরির জন্য তৈরি করা হতো। তোমাকে এটা সামলাতে হবে, আরজা বলল, কারণ তুমি জানো নিচ থেকে ওপরে ওঠার যাত্রা কেমন হয়। রাঘব কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে চমক ছিল, কিন্তু মনে দায়িত্বের বোঝাও। আমি পুরো চেষ্টা করব, সে ধীরে বলল। চেষ্টা নয়, ইয়াকিন। আরজা হাসল। এখান থেকে রাঘবীর জীবনের আসল পরিবর্তন শুরু হল। দিনরাত পরিশ্রম করে সে সেই প্রজেক্টকে দাঁড় করাল। সে নিজে সেই বাচ্চাদের সাথে দেখা করত, তাদের গল্প শুনত, তাদের শেখাতো, মোটিভেট করত। যখনই কেউ হার মানতে শুরু করত, সে শুধু একটাই কথা বলত, যদি আমি করতে পারি তাহলে তুমিও পারবে। ধীরে ধীরে সেই প্রজেক্টের নাম পুরো শহরে ছড়িয়ে পড়তে লাগল। অনেক গরিব ছেলে মেয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে চাকরি পেতে লাগল। রাঘব এখন শুধু একজন কর্মচারী ছিল না, সে আশা হয়ে উঠেছিল। কিন্তু তার মনে এখনও একটা অসম্পূর্ণতা ছিল। একদিন সে আরজাকে বলল, আমি আমার গ্রামে যেতে চাই। আরজা কিছু না জিজ্ঞাসা করে মাথা নেড়ে দিল, যাও। অনেক মাস পর রাঘব তার গ্রামে ফিরল। সেই রাস্তা, সেই ঘর, কিন্তু এবার তার চালে আত্মবিশ্বাস ছিল। গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল। আরে, এ তো রাঘব, কত বদলে গেছে! যে লোকেরা কখনো তাকে তিরস্কার করত, আজ সেই লোকেরাই তার প্রশংসা করছিল। রাঘব সোজা নিজের ঘরে পৌঁছাল। মা দরজায় ছিল, যেন প্রতিদিন তার পথ চেয়ে থাকত। যেই সে রাঘবকে দেখল, তার চোখ থেকে অশ্রু বয়ে যেতে লাগল। রাঘব দুজনে জড়িয়ে ধরল। সেই মুহূর্তটা এমন ছিল যেন সময় থেমে গিয়েছিল। রাঘব ভেতরে গেল। বাবা এখন আগের থেকে ভালো ছিলেন, চিকিৎসা হয়ে গিয়েছিল। বাবুজি, বাবার চোখে গর্ব ছিল। আমার জানা ছিল তুই অবশ্যই ফিরবি। কিছু বন্ধু কর, সেদিন রাঘব শুধু নিজের পরিবারের নয়, পুরো গ্রামের দৃষ্টিভঙ্গি বদলে দিল। কয়েক সপ্তাহের মধ্যে সে গ্রামে একটা ছোট্ট ট্রেনিং সেন্টার শুরু করল, যেখানে যুবকরা ফ্রিতে স্কিল শিখতে পারবে। এখন সেই গ্রাম, যেটা কখনো তাকে দুর্বল ভাবত, আজ তাকে নিজের শক্তি মেনে নিতে লাগল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। এক সকালে রাঘব আবার সেই শহরের স্টেশনে দাঁড়িয়েছিল, সেই প্ল্যাটফর্ম, সেই জায়গা যেখানে সে কখনো খিদে পেয়ে বসেছিল। তার চোখের সামনে সবকিছু ঘুরে গেল, সেই রাত, সেই যন্ত্রণা, সেই একাকিত্ব। কিন্তু এবার সে একা ছিল না, তার হাতে খাবারের প্যাকেট ছিল। সে প্ল্যাটফর্মে বসা গরিব বাচ্চাদের খাবার বিতরণ করছিল। তখনই একটা ছোট্ট বাচ্চা তার কাছে এসে জিজ্ঞাসা করল, ভাইয়া, আপনি আমাদের খাবার কেন দিচ্ছেন? রাঘব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হেসে বলল, কারণ এক সময় আমিও তোমাদের জায়গায় ছিলাম। তার চোখ ভিজে গেল। ঠিক সেই সময় পেছন থেকে একটা চেনা আওয়াজ এলো, এবং আজ তুমি অনেক মানুষের জীবন বদলে দিচ্ছ। রাঘব ঘুরল, আরজা দাঁড়িয়েছিল। দুজনের চোখ মিলল, এবং কিছু না বলে অনেক কিছু বলে দিল। কিছুক্ষণের নীরবতা, কিন্তু হৃদয়ে হাজারো কথা। রাঘব ধীরে ধীরে তার কাছে এলো। যদি সেদিন আপনি আমার সাথে দেখা না করতেন, তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না, সে বলল। আরজা হালকা হাসির সাথে উত্তর দিল, যদি সেদিন তুমি নিজের ওপর ভরসা না করতে, তাহলে আমিও কিছু করতে পারতাম না। দুজন হাসল। তারপর রাঘব একটু ইতস্তত করে বলল, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, আরজা বলল। আপনি আমাকে জীবন দিয়েছেন, আপনি কি তাকে আমার সাথে বাঁচতে চাইবেন? আরজার চোখে অশ্রু এসে গেল। সে কিছু বলল না, শুধু হালকাভাবে মাথা নেড়ে দিল। সেই উত্তরই যথেষ্ট ছিল। কিছুদিন পর একটা ছোট্ট সাদামাটা বিয়ে হল। না কোনো চাকচিক্য, না কোনো শোরগোল, শুধু দুটি হৃদয় যা মানবতা এবং ভরসায় জুড়ে ছিল। মায়ের চোখে খুশি ছিল, বাবার মুখে গর্ব, এবং রাঘবের মনে শান্তি। আর সেদিন এটা প্রমাণিত হয়ে গেল, সত্যিকারের সম্পর্ক টাকা দিয়ে নয়, ইচ্ছাশক্তি দিয়ে হয়।
এবং সত্যিকারের ভালোবাসা সেটাই যেখানে মানবতা থাকে। এই গল্প আমাদের একটা খুব বড় শিক্ষা দেয়। কখনো কাউকে তার অবস্থা দেখে বিচার করো না, কারণ হতে পারে সেই মানুষই একদিন তোমার চিন্তা বদলে দেবে। এবং যদি জীবনে কখনো সুযোগ মেলে, তাহলে কারো সাহায্য অবশ্যই করো, কারণ তোমার একটা ছোট্ট সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। যদি তোমরা রাঘবের জায়গায় থাকতে, তাহলে কি হার মেনে নিতে? এবং যদি তোমরা আরজার জায়গায় থাকতে, তাহলে কি কোনো অচেনাকে সাহায্য করতে? নিচে কমেন্ট করে অবশ্যই বলো। আমি প্রত্যেকের উত্তর পড়ি। যদি তোমাদের এই গল্প মন থেকে ছুঁয়ে যায়, তাহলে এটাকে লাইক করো, তোমাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো, এবং এমনই মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ এখানে তোমরা এমন গল্প পাও যা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য হয়। পরের গল্পে দেখা হবে।